জুলাই মাসের অনাবৃষ্টি এবং আগস্টের অতিবৃষ্টির কারণে নওগাঁয় রোপা আমনের উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ফলন কমের আশঙ্কা করছেন কৃষকরা। ঠাকুরগাঁওয়ের কৃষকদেরও মৌসুমের শুরুতে সেচের উপর নির্ভর করতে হয়েছে। আবাদ দেরিতে শুরু হলেও উৎপাদন ব্যাহত হবে না বলে আশা কৃষি বিভাগের। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, যেটি জানতে চাই যে আপনাদের ওখানে এখন আসলে কি অবস্থায় এই যে অতিবৃষ্টি এবং আগস্টের অতিবৃষ্টি এবং জুলাইয়ের অনাবৃষ্টি সবকিছু মিলে যে আমন চাষ কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে? আসলে এইবার মৌসুমে কুষ্টিয়ার আশেপাশের এলাকায় যে আমন চাষের যে অবস্থা সেটি কিন্তু কৃষকদের মাথায় একটু দুশ্চিন্তা ছাপই দেখা দিচ্ছে এবং এই দুশ্চিন্তা ছাপের পিছনে কয়েকটা কারণ আছে, যার ভিতরে কৃষকরা যেটি দাবি করছেন যে তারা যে কৃষি সামগ্রী যেগুলো আর কি, যাদের সার, তেল, এইগুলো যা মানে কীটনাশক এই জাতীয় যেগুলো আছে সেইগুলোতে যেমন আপনার দাম বেড়েছে, সেই সাথে কিন্তু এখানকার যে বৃহত্তর যে জিকে সেচ প্রকল্প, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, সেই সেচ প্রকল্পতে কিন্তু গত যে বড় মৌসুম ছিল সেখানে কিন্তু এক ফোঁটাও পানি পায়নি, কারণ এই সেচ প্রকল্পের 3টি পাম্প নষ্ট ছিল। এর যে কারণে যে প্রভাবটি পড়েছে যে জিকে ক্যানেলের যে মূল ক্যানেল, সেকেন্ডারি ক্যানেল এবং টারশিয়ারি যে ক্যানেল, এই ক্যানেলগুলা কিন্তু ভরাট হয়ে গেছে কিছুটা, যার কারণে কিন্তু এইবার পানি দিলেও কৃষকরা কিন্তু সঠিক মাত্রায় যে পানিটি পায়নি। আর এই পানিটি না পাওয়ার কারণ একটাই সমস্যা হচ্ছে, যেটা হলো যে কৃষকের যে ডিপ টিউবওয়েলের মাধ্যমে যে পানি দিয়ে যে চাষ করা লাগছে, এই চাষের ক্ষেত্রে কিন্তু তাদের খরচটা বেশি হচ্ছে বলে তারা আমাদেরকে জানান। তো আসলে এই যে মৌসুম, এই মৌসুমটি হলো আমনের ভরা মৌসুম, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে কুষ্টিয়ার বেশ অনেক চাষি কিন্তু সেই আমন মৌসুমে তাদের পূর্ণাঙ্গ জমিতে কিন্তু তারা আমন ধানের চাষ করেননি। এর পিছনে কিন্তু মূল কারণ একটা হলো অনাবৃষ্টি, কারণ কুষ্টিয়াতে এই মৌসুমে যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা সেই পরিমাণে বৃষ্টি হয়নি। যদিও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছে যে এইবার যারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে, কিন্তু আসলে আমরা কিন্তু কৃষকদের সাথে কথা বলে যেটি জানিয়েছেন তারা কিন্তু এটা মানতে নারাজ। তারা বলছে যে আসলে কৃষি ক্ষেত্রে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পানি, সেই পানির অভাবে কিন্তু তাদের এই কৃষি জমিতে যে চাষাবাদ, সেই চাষাবাদের সমস্যার সৃষ্টি হচ্ছে। আরো একটা বিষয় হলো যে সারের দাম, কীটনাশকের দাম এবং যে ডিজেলের দাম, সরকার ডিজেলের দামে ভর্তুকি দিলেও কিন্তু যে পরিমাণে দিয়েছে তাতে কিন্তু কৃষকরা সন্তুষ্ট প্রকাশ করছে না, কারণ ডিজেলটা তাদের অতি জরুরি। এই জন্য কৃষি জমিতে যাতে প্রয়োজনীয় যেসব দ্রব্যাদি, এইসব দ্রব্যাদির দাম কমানোর দাবি জানিয়েছেন তারা। কুষ্টিয়াতে আমন আবাদ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মিলনুল্লাহ সঙ্গেই থাকবেন। এবারে চলে যাচ্ছি নওগাঁয়। সাদিকুল ইসলাম আমাদের সাথে আছেন। সাদিকুল ইসলাম, নওগাঁয় রোপা আমনের আবাদে দেরি হয়েছে, ফলন কতটুকু প্রভাব পড়বে? আমার সঙ্গে কিছু নয় কথা হয় নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক আবুল কালাম। বিলম্বিত হলেও আমরা যেটি দেখেছি যে আসলে এখানে লক্ষ্যমাত্রা ছিল 1,96,300 হেক্টর জমিতে, ইতিমধ্যে কিন্তু 95% জমিতে কিন্তু আপনার চাষাবাদ মানে রোপণ কাজ শেষ হয়েছে এবং বাকি যে 5 ভাগ আপনার রোপণ বাকি আছে সেটি হচ্ছে আসলে আউশ ধান কাটার পরেই সেখানে কিন্তু সুগন্ধি জাতীয় আপনার ধানের আপনার রোপণ করা হবে। আপনাকে যদি দেখাতে চাই, আপনি দেখবেন যে এই মাসটিতে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে আসলে রোপণ কাজ সম্পন্ন হয়েছে। এখন কিন্তু এখানে চলছে আপনার পরিচর্যা, আপনার নিড়ানি এবং সার, কীটনাশক প্রয়োগের কাজ। এখানকার কৃষি বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কৃষকরা যেটি বলেছেন যে শুরুতে কিন্তু আসলে পানির অভাবেই মূলত কিন্তু এবারে আবার চাষাবাদটা কিন্তু কিছুটা বিলম্বিত হয়েছে। আবার যখন পানি পাওয়া গেছে সেই পানির পরিমাণটা এত বেশি ছিল যে এই জেলার যে নিম্নাঞ্চলের যে জমিগুলো সেটি কিন্তু আসলে তলিয়ে যায়। আর এই তলিয়ে যাবার কারণে আসলে দেখা যায় যে কৃষকদের একাধিকবারও আপনার রোপণ কাজ করতে হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু কৃষকদের মানে আপনাদের খরচটা সেটা কিন্তু দ্বিগুণ হয়েছে। তারা যেটি বলছেন যে আসলে কৃষি উপকরণ, আমার সহকর্মী কুষ্টিয়া থেকে যেটি বলছিলেন যে পানি অনেক ক্ষেত্রে তাদের কিন্তু ক্রয় করেও এবারে রোপণ করতে হয়েছে আপনার তীব্র খরার কারণে। আবার দেখা গেছে যে অতিবৃষ্টির কারণে আপনার জমি তলিয়ে যাবার কারণে একবার রোপণের পর পরবর্তীতে আবারও কিন্তু সেই আপনার জমিতে দ্বিতীয়বারের মতো রোপণ করতে হয়েছে। আর এখানে আপনি যদি সার, কীটনাশক বা অন্যান্য কিছু উপকরণের কথা যদি বলি, কৃষকরা যেটি বলছেন যে এর দামের দিক থেকে বিবেচনা করলে, কৃষকরা যেটি বলছেন যে এর দামের দিক থেকে বিবেচনা করলে আসলে আপনার জন্য ইরিবুড়োতে যে দামটি ছিল প্রায় সেম দামই আছে, কিন্তু তারা যেটি দাবি করেছেন
যে আপনার শুধুমাত্র ডিজেলে ভর্তুকি দিলে হবে না, তারা ভর্তুকি চাচ্ছেন যে সারে অন্তত ভর্তুকি দেওয়া হোক এবং বিষয় সরকার সাদিকুল এবং মিলনুল্লাহ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।